মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে চলছে নজিরবিহীন গুজবের ঝড়। সংবাদ সংস্থা এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক জানিয়েছেন, 3টি উদ্দেশ্যকে সামনে রেখে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। যে অপতথ্যগুলো ছড়িয়েছে সেটা ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে। এছাড়া 5টি ভিন্ন প্রক্রিয়ায় ছড়ানো হচ্ছে অপতথ্য, যেখানে খুব সূক্ষ্মভাবে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। জানাচ্ছেন রাকিব হাসান। স্পেশাল আপনার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। মাইলস্টোনের দগ্ধ শিশুদের নিয়ে যখন স্বজনদের আহাজারিতে ভারী হচ্ছে বাতাস, তখন ভার্চুয়াল জগতে ছড়াচ্ছে একের পর এক গুজব। এই যেমন ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হয়েছে বার্ন অ্যান্ড প্লাস্টিক বিশেষজ্ঞ ডাক্তার সামন্তলাল সেন কারাগারে আটক আছেন এবং মাইলস্টোনের এই পরিস্থিতিতে তাকে মুক্তি দিয়ে আহতদের সেবার কাজে নিযুক্ত করা হোক। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল ডাক্তার সামন্তলাল কারাগারে আটক নেই। তার নামে একটি হত্যা মামলা দায়েরের তথ্য পাওয়া গেলেও এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তিনি স্বেচ্ছায় আত্মগোপনে আছেন। ওদিকে মাইলস্টোনের ঘটনার দিবাগত রাতে ফেসবুকে ভেসে উঠল এক হ্যাকারের ছবি, সাথে একটি স্ট্যাটাস। অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি স্ক্রিনশট ছড়িয়ে দিয়ে দাবি করা হয় বিমান বিধ্বস্তের ঘটনা নাকি আগেই হ্যাকাররা জানতো। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি ভুয়া। মূলত এটি একটি স্ক্যাম পেজ। স্ট্যাটাসের কোথাও বাংলাদেশের নামও নেই। এসবের মাঝে ফেসবুকে এক ব্যক্তির একটি বক্তব্য ভাইরাল, যেখানে তিনি দাবি করেন 2 লিটার পানির বোতলের জন্য নাকি 600 টাকা চাওয়া হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা 2 লিটার পানি 600 টাকা। এটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব। যথারীতি ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি মাস দেড়েক আগের 10 জুনের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ফুটবল ম্যাচের দিনের। তবে সব সীমা ছাড়িয়ে গেল যখন দেখা গেল 2023 সালে গাজায় আহত শিশুদের একটি পুরনো ছবিকে মাইলস্টোনের দগ্ধ শিশুদের ছবি বলে চালিয়ে দেওয়া হলো। দেখা গেছে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর ফেসবুক সহ প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত যুদ্ধ বিমানের দৃশ্য দাবি করা অন্তত 7টি ভিন্ন ছবি ছড়িয়ে পড়ে, যা সবগুলোই তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে। আন্তর্জাতিক ফ্যাক্ট চেকাররা বলছেন ফটোকার্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পুরনো ভিডিও সম্পাদনা সহ মোট 5টি ভিন্ন উপায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই গুজব। আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক সময়ে এআই দিয়ে বানানো ভিডিও, মানে কি বলবো, বিএনপির পক্ষে, বিএনপির বিপক্ষে, জামাতের পক্ষে, জামাতের বিপক্ষে, এনসিপির পক্ষে, এনসিপির বিপক্ষে এবং এনসিপি এবং বিএনপির স্পেসিফিক নেতা, বিশেষ আসনের নেতাকে প্রমোট করার জন্য এআই দিয়ে বানানো ভিডিও ছড়ানো হচ্ছে। আপনাকে খুব সাদামাটা চোখে দেখলে মনে হবে এটা হয়তো কোনো টেলিভিশনের প্রতিবেদন, কিন্তু যারা এগুলা বিশ্লেষণ করতে জানে বা যারা যাচাই করতে জানে তাদের কাছে এটা ধরা পড়বে। বর্তমানে গুজবের যে চিত্র দেখা যাচ্ছে, ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলো মনে করে জাতীয় নির্বাচনে এটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে। আগামীতে যে নির্বাচন আসছে, আমার মনে হয় সেখানে বড় ধরনের একটা ক্যাওস তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। নির্বাচনে এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশন এবং সরকারকে বিশেষ দিক নির্দেশনা নিয়ে আসতে হবে এবং নজরদারি করতে হবে। জায়ান্ট সোশ্যাল মিডিয়া যারা রয়েছে তাদের সঙ্গে সরকারের কমিউনিকেশন দিতে হবে। ভার্চুয়াল জগতের গুজব যে জাতীয় নির্বাচনকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এই শঙ্কা এরই মধ্যে জানিয়েছেন খোদ প্রধান নির্বাচন কমিশনারও। এটা একটা মডার্ন একটা যুগে এটা মডার্ন থ্রেট আমি বলবো এটা। রাকিব হাসান, 71, ঢাকা।